আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, হ্যাঁ চাচা আবু তালেব, কাফেররা তো আপনার মাধ্যমে অফার দিয়েছে, সুন্দরী নারী দিতে চায়, গাড়ি বাড়ি সব দিতে চায়, ক্ষমতার চেয়ারটাও দিতে চায়। আমি আরেকটু বাড়ায়া বলি, কাফের বেঈমানরা যদি আমার ডান হাতে চন্দ্র, বাম হাতে সূর্য, ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র, ওরা পারবে না জানি, এরপরও যদি ওরা চেষ্টা করে চাঁদ আর সূর্য আমার হাতে আইনা দিতেও পারে। আল্লাহর কসম, হ্যাঁ চাচা আবু তালেব, সব মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে, আপনি চাচা আবু তালেব যদি আমার বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর কসম করে বলি গো চাচা, এক বিন্দু পরিমাণ কালিমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। যখন সুবহানাল্লাহ। এবার চাচা আবু তালেব ডাক দিয়া কয়, হ্যাঁ বাতিজা মুহাম্মদ, তোমার দাওয়াত তুমি দিতে থাকো, তুমি কালিমার দাওয়াত দাও। আমি আবু তালেব যদিও কালিমা পড়ে মুসলমান হই নাই, তবে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ, তোমার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে আমি পাহারাদার। আমি চাচা আবু তালেব জিন্দা থাকতে তোমার শরীরে একটু আঘাত লাগতে দেওয়া হবে না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুর্দিনের সাথে, দুঃখের দিনের সাথে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে কান্দা কান্দা কয়, হ্যাঁ চাচা আবু তালেব, হ্যাঁ আবু তালেব, আপনি একটু কালিমা পড়ে প্রথম অংশটা পড়ে নেন, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এরপরও ডাক দিয়া কয়, হ্যাঁ বাতিজা, মানুষ যদি জানতে পারে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাহলে আমার বদনাম হবে। কপাল পোড়া চাচা আবু তালেব যদিও আল্লাহর হাবিবের কাছের বন্ধু ছিল, কাছের ঘনিষ্ঠ মানুষ ছিল, আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের মানুষ ছিল, তারপরও কালিমা না পড়ার কারণে জান্নাতে যাবে না, সে জাহান্নামী। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হবে সে জান্নাতি। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব মুসলমান হয় নাই, সে জান্নাতি নাকি জাহান্নামী? রাসূলকে ভালোবাসেন, তারপরও জাহান্নামী কেন? কালেমাওয়ালা হয় নাই। যদি নবীর বাপ হয়, কালেমা না পড়লে সে জান্নাতি নয়। আমাদের বর্তমানে বাংলাদেশের একজন সেলিব্রিটি আছে, বিদেশে থাকে, পিনাকি ভট্টাচার্য, আমরা অনেকেই চিনি। জুলাই যোদ্ধাদের মধ্যে তিনিও একটা যোদ্ধা, যদিও বাহির থেকে উনি অনেক তথ্য আমাদেরকে দিতেন। এই পিনাকিকে আমরা অনেকে বলি এই জামানার আবু তালেব, কারণ সে মুসলমানদের ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, আলেমদের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে। ভালোবাসলে কি হবে? যদি কালেমা পড়ে মুসলমান না হয়, জান্নাতে যেতে পারবে না, দুনিয়াতে শান্তি পাবে। তা আমরা দোয়া করি এই পিনাকিকে যেন আল্লাহ তাআলা মুসলমান বানায় দেয়। আরো জোরে কোন আমিন। নবীর বাপ হলো কাজ হবে না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা আযর জাহান্নামী, কারণ হলো সে বেঈমান, সে মুসলমান হয় নাই। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে লজ্জা দিবেন না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আয় আল্লাহ, আপনি তো বলেছেন কোন বেঈমানকে জান্নাত দিবেন না। কয়, হ্যাঁ, এটা 100% সত্য কথা। আপনি তো এটাও বলেছেন কোন নবী রাসূল পয়গম্বরকে উম্মতের সামনে লজ্জা দিবেন না। সুবহানাল্লাহ। শুধু নবী রাসূল পয়গম্বর নয়, আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, হাদিস শরীফে এমনও আসছে আলেম উলামাদেরকেও মুসল্লিদের সামনে আল্লাহ লজ্জা দিবে না। সুবহানাল্লাহ। আমাকে বিচার আল্লাহ ভিআইপি ভাবে পার্সোনাল করবে, সবার সামনে না। আমাদের দেশীয় আইনে বলেন, বিদেশি আইনে বলেন, সাধারণ কয়েদি আর ভিআইপি কয়েদি আছে না নাই? ব্যবধান আছে। দুনিয়ার সিস্টেমে যেমন ভিআইপি কয়েদি আছে কয়েদখানায়, জেলখানায়, আলেম উলামারা যদি হাসরের ময়দানে খোদা না খাস্তা ফাইসাও যায়, আল্লাহ না করুন, আলেম উলামারা যদি মামলা খেয়েও যায়,
মুসল্লিদের সামনে আল্লাহ আমাদেরকে লজ্জা দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, কোন নবী রাসূল পয়গম্বরকে আপনি কষ্ট দিবেন না, এটাও সত্য। কয় হ্যাঁ। কালেমা না পড়লে জান্নাত দিবেন না, এটাও সত্য। কয় হ্যাঁ। আয় আল্লাহ, আমার আব্বা আজর ঠাকুর সে তো বেঈমান, মুসলমান হয় নাই, সে জান্নাতি নাকি জাহান্নামী? কয় জাহান্নামী। কয় আমার আব্বা যদি জাহান্নামে যায়, হাসরের মাঠে আমার উম্মতটা দেখে আমার ব্যাপারে উপহাস করবে, ঠাট্টা করবে। আয় আল্লাহ, ক্রিটিসাইজ করবে মানুষ যে ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও, মুসলমানদের জাতির পিতা হওয়া সত্ত্বেও তার বাপ কালেমা না পড়ার অপরাধে সে জাহান্নামী হয়ে গেল। আয় আল্লাহ, আমি ইব্রাহিম খলিল তো হাসরের ময়দানে লজ্জা পেয়ে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি তোমার আঙ্গুলের ফাঁক দিয়া জাহান্নামটা তুলে ধরলাম, তোমার আঙ্গুলের দিকে তাকাও, হাতের দিকে তাকাও, তোমার নজরে জাহান্নামের দৃশ্যটা তুইলা ধরলাম। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তাকায়া দেখলেন জাহান্নামের ভিতরে একটা অদ্ভুত প্রাণী দেখা যায়, ভয়ঙ্কর একটা মাখলুক দেখা যায়। আয় আল্লাহ, আমার আব্বা কোথায়? জাহান্নামে তো আমার আব্বাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, মানুষ যাতে বুঝতে না পারে তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাই আমি আল্লাহ তোমার আব্বার আকৃতি পরিবর্তন কইরা একটা জানোয়ারের সুরত দিয়া তাকে জাহান্নামের আগুনে জ্বালাচ্ছি। কালিমা না পড়লে আমি আল্লাহ জান্নাত দিব না, কোন নবী রাসূল পয়গম্বরকে আমি আল্লাহ উম্মতের সামনে লজ্জাও দেব না। জান্নাত পেতে হলে কালিমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাচাকে দাওয়াত দিলেন, কাজ হয় নাই, বেঈমান অবস্থায় মারা গেল। রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের আযাব আমার চাচাকে দেওয়া হবে। চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে কম আযাব দেওয়া হবে। কম আযাবটা হলো দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। এই আগুনের জুতাগুলোর তাপের কারণে, আগুনের জুতা পায়ে রাখার কারণে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের আযাবটাকে দেওয়া হবে। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কয়েকদিনের ব্যবধানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে যায়, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কাছাকাছি সময় চলে আসছে, কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স 50, আম্মা জান খাদিজার বয়স কিন্তু তখন 65 বছর। আম্মা জান খাদিজার সঙ্গে যখন আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25 বছর, আম্মা জান খাদিজার বয়স ছিল 40 বছর। এখন আল্লাহর হাবিবের বয়স 50, আম্মা জান খাদিজার বয়স 65 বছর, বৃদ্ধ হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা জান আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? কয়, আমার কান্নার কারণ হলো কাফের বেঈমানরা যখন আল্লাহর হাবিবের উপর আঘাত করতে আসতো, আমি একজন মহিলা হওয়া সত্ত্বেও আমাকে মানুষ আলাদা কদর করত, কারণ আমার টাকা আছে, পয়সা আছে। আরবের মধ্যে 10 জন শিক্ষিতের মধ্যে একজন শিক্ষিত নারী হলাম আমি, আরবের মধ্যে 10 জন ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ হলাম আমি খাদিজা। আমাকে দেখা কাফেররা ভয় পাইতো, চইলা যাইত। আল্লাহর হাবিবকে আঘাত করতে আইসা দেখতো আমি আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় আছি, আমাকে দেখা আল্লাহর হাবিবকে কোনো কিছুই বলতে পারতো না। আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জন্য আফসোস করতেছি না, আফসোস করতেছি তোমার আব্বাকে কে দেখবে। ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, হে আম্মা জান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই মুহূর্তে বিদায় হয়ে গেলে আব্বার জন্য পেরেশান হবেন না। আপনি যেভাবে 24 ঘন্টা আব্বার পাহারাদারি করতেন, আমি ফাতেমাও
আব্বা জানের পাহারা 24 ঘন্টাই করব। জোরে করুন।